নাতি, এখানে কি করতে আইছিলাম? তুই কাঁদতেছিস কেন? কষ্টে কাঁদতেছি। তোর আবার কিসের কষ্ট? কিসের কষ্ট তুমি বুঝো না? তুমি এই বয়সে এরকম সুন্দরী একটা বউ বিয়ে করে বাসর করতেছো, আমি এখনো পর্যন্ত একটা প্রেমও করতে পারলাম না। সব করে বাসর করতে দে, ডিস্টার্ব করিস না, যা। এই বয়সে এমন সুন্দর একটা বউ লিয়ে বাসর করবা, আর আমি বাইরে দাঁড়িয়ে মশার কামড় খামু। বৌমা, আম্মা ডাকছেন আমারে? শাড়ি বাদ দিয়া থ্রি পিস পরছো কেন? আম্মা আপনি আমার শাশুড়ি, আমি আপনার ছেলের বউ। আপনি এখনো কি ইয়ং, আর আমি বুড়া হয়ে গেছি। তিনি এত মানুষজন হাসাহাসি করে, তাই মনে করলাম একটু সালোয়ার কামিজ পরি, তাহলে আমার ইয়ং লাগবে। এখন যাও, তাড়াতাড়ি রান্না বসো। অবশ্যই। শুভ সকাল দাদি। দাদি তুমি কত সুন্দর যুবতী একটা মাইয়া, তুমি কেন এরকম একটা বুইরা খাটাসে গোসল করাইবা? খবরদার আমার জামাইরে বুইরা খাটাস কইবা না। আমার জামাই আমার কাছে ইয়াং। আমি এসব আর সহ্য করতে পারতাছি না। এই বয়সে আমার বউ আমার গোসল করাইয়া দেওয়ার কথা। দাদি একটা কাজ করেন না, দাদি আমার একটু গোসল করাইয়া দেন। তুই বিয়া কইরা বউ নিয়ে আয়, তারপর তোর বউ তোরে গোসল করাই দি। তোমার বিয়ার পর আমার বিয়ার উপর থেকে সব ভক্তি শ্রদ্ধা উঠে গেছে। আব্বা কি হয়েছে আপনার? হ্যাঁ, আপনি এই বুড়া বয়সে জিন্সের প্যান্ট আর ফুল ফুল মার্কা শার্ট পরছেন কেন? আমার জামাইরে আমি কইছি জিন্সের প্যান্ট আর শার্ট পরতে, তাই পরছে। তোমার কোনো সমস্যা? মগার বাচ্চা মগা, তুই দেখ, তুই সারা জীবন কামলার মতনই থেকে গেলি। হ্যাঁ, আমি তো একটা সিদ্ধান্ত নিয়ে আনছি দাদি, আমি যদি আপনার মতো এমন সুন্দরী যুবতী একটা মাইয়া না পাই, তাহলে আমি এই জীবনে বিয়েই করবো না। দাদি কও না, এমন সুন্দরী একটা মাইয়া কই পামু? এই যে আমি। তুই কে? মানুষ তো শুনছি নতুন বউ পাইয়া ভুইলা যায়, আর আপনি নতুন দাদি পাইয়া আমারে ভুইলা গেলেন। নাতি, তোমার তো খুব ভালো মনে করছিলাম, কিন্তু এখন তো দেখতেছি তুমি দুনিয়ার মাইয়া পিছনে ঘুর ঘুর করো। আহারে নাতি, এমনি আশেপাশে উল্টাপাল্টা জিনিস দেখলে পড়তেই হইব। কি আকাম করছো দাদা, তুমি জানো না? আমার বয়সী তোমার নাতির বয়সে একটা মাইয়ারে তুমি বিয়া করে নিয়ে আসছো, তারে তুমি বিয়া করে আনার পর আমার বন্ধু বান্ধব গ্রামের লোকজন সব সিজি করতেছে আমার উল্টা।